খানাখন্দে ভরা নোয়াখালীর সেনবাগের সেবারহাট নবীপুর সড়কটি এখন চলাচলের অনুপযোগী। সড়কের অনেক স্থানে বড় বড় গর্তে তৈরি হয়েছে। অবস্থা এমন হয়েছে এটি যে পাকা সড়ক তাও বোঝার উপায় নেই। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে কাদায় ভরে যায়, প্রায় দুর্ঘটনার শিকার হয় যানবাহন। শুধু তাই নয়, পায়ে হেঁটে চলতেও সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্রটি সেনবাগ উপজেলার দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রধান সড়ক সেবারহাট নবীপুরের ৯ কিলোমিটারের এ সড়কটির বেশিরভাগ স্থানেই তৈরি হয়েছে এমন বড় বড় গর্ত। এসব গর্তের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। যাতায়াতের জন্য বিকল্প সড়ক বেছে নেয় অনেক যানবাহন। শত শত লোকের যাতায়াত, কিন্তু এই রোডে মানুষের খুব দুর্ভোগ। আমি হচ্ছে বর্তমানে এইচএসসি পরীক্ষার্থী। আমার মতো হাজারো শিক্ষার্থীর এই রাস্তার জন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে লেট হচ্ছে। আগে বড় বড় গাড়িগুলো আসতো নবীপুর সড়কের দিকে, এখন আজকে প্রতি কয়েক মাস ধরে কোনো গাড়ি আসতেছে না। রোডের অবস্থা খারাপ। প্রতিটা রোডের প্রতিটা গর্ত যেন একটা পুকুরের মতো। আমরা গাড়ি ঘোড়া নিয়ে আসতে অনেক কষ্ট হয়। অনেকগুলো গাড়ি পর্যন্ত কারো অ্যাক্সেল ভেঙে গেছে, কারো চাকা ভেঙে গেছে, অনেকগুলো ছাত্রছাত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে। ৬ বছর আগে সংস্কার হওয়া সড়কটির অনেক স্থানে নেই পিচ ঢালাই কিংবা খোয়া। সড়কটির অবস্থা এতই করুণ যে পায়ে হেঁটে চলাও খুব কষ্টকর। আমাদের কষ্ট দেখার মতো কেউ নাই। কিছু গাড়ি আছে যারা সবসময় আসা যাওয়া করার কারণে আমাদের সিএনজিগুলো চলতে পারে না। মানুষ অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। আমি আহ্বান করব বর্তমান সরকার প্রধানের কাছে যেন অচিরে এই কাজটা করে মানুষের দুর্ভোগ যেন কমে যায়। এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে নারাজ স্থানীয় এলজিডি কর্মকর্তা। দ্রুত সড়কটি সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবরার মাহি, RTV।